কারণ হলো সুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন রাজনৈতিক নেতা হিসেবে দেখতে চেয়েছিল। প্রথম তারা মনে করেছিল যে এখানে এসে একটা গোষ্ঠী মিলে একটা অর্গানাইজেশন হচ্ছে, মদিনার সুরক্ষার কথা বলতেছে, আমরা সবাই মদিনার বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবো, আমরা সবাই কল্যাণ কামনা করবো। এটা তো একটা রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার, এর মধ্যে ধর্মীয় কোনো ব্যাপার স্যাপার নাই। তো সেই দিক থেকে ওরা বিষয়টাকে আপত্তিকর মনে করেনি। একটা রাজনৈতিক যদি একটা ফেডারেল গভর্নমেন্ট মার্কা কিছু হয়, সেখানে তাদের অংশগ্রহণ করতে কোনো সমস্যা নাই, এরকম মনে করছিল। কিন্তু যখন তারা দেখলো যে মুসলমানরা শুধু দুনিয়াবি এবং বৈষয়িক বিষয় নিয়ে কথা বলেন না, কাজ করেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের কথা বলছেন, আল্লাহ তাআলার একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের কথা, তাওহীদের কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রিসালাতের কথা বলছেন, আমলে সালেহের কথা বলছেন, মানব জীবনের সার্বিক ব্যাপারে একদম ব্যবসা বাণিজ্য, আনন্দ বিনোদন, বিয়ে শাদী, টাকা পয়সা লেনদেন, সব কিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বিধান দিচ্ছেন এবং সেইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ন্ত্রণ করতেছেন এবং মুসলমানরা তার উপর ঈমানের কারণে কঠোরভাবে সেগুলো মেনে চলতেছে। তাহলে বিষয়টা শুধু দুনিয়াবি হিসাবে থাকলো না, এটা দ্বীনি এবং দুনিয়াবি দুই রকম বিষয় হিসাবে কভার করে যেতে লাগলো। এইটা দেখে তারা দেখলো যে তাহলে তো মুসলমানরা তাদের ধর্মীয় এবং রাষ্ট্রীয় দুটো দিকই কভার করতে হবে, তাহলে আমরা যে ইহুদিরা এখানে একটা ভিন্ন ধর্ম নিয়ে বসে আছি, আমাদের এটা তো থাকবে না। মুসলমানদের যেভাবে সম্প্রসারণ হচ্ছে, তাহলে আমাদের অস্তিত্ব থাকে না। সেই জন্য তারা এর বিরোধিতা করার সিদ্ধান্ত নিল। এটা এক অন্যতম একটা কারণ, অন্যতম। এরপরে আউস এবং খাজরাজ এবং অন্যান্য গোত্র সমূহকে ওরা পরস্পরের বিরুদ্ধে লাগায় রাখতো, ইহুদিরা লাগায় রাখতো এবং শত্রুতায় ব্যস্ত রাখতো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে আসলেন এবং তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করলেন, তখন ওরা দেখলো যে আমাদের এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ভিন্ন বিভক্ত করো শাসন করো, তো ডিভাইড অ্যান্ড রুল পলিসি আর কাজ করবে না। তখন তারা বুঝলো যে আসলে এদের সাথে সহযোগিতা করা যাবে না, এদের গোপনে গোপনে ক্ষতি করার যত কলাকৌশল আছে সেটা আমরা করব, এই হিসেবে তারা শত্রুতা শুরু করলো। ইসলামে আয় রোজগারের একটা দিক নির্দেশনা দিয়ে দিল। আল্লাহ তাআলা বললেন যে হালাল ভাবে আয় রোজগার করতে হবে, হারাম কোনোভাবে উপার্জন করা যাবে না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এভাবে অন্যায় করে কারো সম্পদ খাওয়া, হারাম পথে যাওয়া, সুদের কারবার করা, এই সবগুলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে হারামের বিধান আসলো, ইহুদিদের কলিজায় লাগলো। সেদিন কে যেন বললো যে টাকা থাকে আছে এই জায়গাটাই, কোন জায়গায় কলিজায় থাকে। ওরা সুদি কারবার করে টাকা ইনকাম করে, আর ইসলাম ওই সুদটাকেই হচ্ছে বন্ধ করে দিচ্ছে, তাহলে তো এটা কলিজায় আঘাত লাগছে। সেই জন্য ওরা একদম এর বিরুদ্ধে ঘোরতর ভাবে লেগে গেল। তাহলে শত্রুতা তো করবে, তার কারণ তিনটা বললাম। এই শত্রুতা করতে যে তারা কি কি শত্রুতার বহিঃপ্রকাশটা কিভাবে দেখতে পায়, কিভাবে তারা শত্রুতা করলো, হোয়াট আর দ্য ওয়েজ অফ এনভিটি, শত্রুতার পন্থাগুলো কি কি ছিল। পন্থা ছিল মুসলমানদের মনে তাদের দ্বীন সম্পর্কে সন্দেহ ঢুকিয়ে দিত। মুসলমানরা যারা নতুন নতুন মুসলমান হচ্ছে, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার আগে থেকেই ইসলাম ওখানে খুবই দ্রুত গতিতে সম্প্রসারণশীল ছিল। তো যারা মুসলমানদের প্রতি ঈমান পোষণ করতেছে, ইসলাম গ্রহণ করতেছে, সঙ্গে সঙ্গে যে তারা দ্বীনের একদম বিরাট একটা মুস্তাহিদ হয়ে যাচ্ছে তা তো না। সেই জন্য তাদের মধ্যে ধর্মীয় ব্যাপারে সন্দেহ সৃষ্টি করার তারা চেষ্টা করতো। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহী করার চেষ্টা করা হতো। ওরা একবার ইসলাম গ্রহণ করতো, কিছুক্ষণ পরে, একদিন দুদিন পরে হোক, এই বেলা মুসলমান হয়ে ওই বেলা কাফের হয়তো, এরকম করে দেখাতো যে আমরা ইসলাম গ্রহণ করে দেখলাম ইসলাম আসলে তেমন কিছু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মটা নিয়ে আসছে ওটা আমরা গ্রহণ করেছিলাম, পরে আমি একটু চর্চা করে দেখলাম ও কিছু নাই। ওরা সকালে ইসলাম গ্রহণ করে, বিকালে মোরতাদ হতো। এরকম করে মুসলমানদের ভিতরে একটা ধর্মীয় ব্যাপারে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করতো। এটা হচ্ছে মুসলমানদের সাথে শত্রুতার এক প্রকার। মুনাফিকদের সাথে গাঁটছড়া বাঁধতো। ওই যে আউস ও খাজরাজ গোত্রের বেশিরভাগ লোক কিন্তু মুসলমান আছে, তখন কিন্তু বিরাট একটা জনগোষ্ঠী, ওই যে ইবনে উবাই, আব্দুল ইবনে উবাই বলে থাকে, সেই ইবনে উবাই সহ মেলা লোকে কিন্তু মুনাফিকের নীতি অবলম্বন করেছিলেন। এই ইহুদিরা ওই মুনাফিকদের সাথে খুব গোপন একটা প্যাক্ট রক্ষা করে চলতো, করে এরা সবাই মিলে কি করে মুসলমানদের সাথে শত্রুতা করা যায়, ক্ষতি করা যায়, সে সমস্ত বিষয় তারা সবসময় তারা চেষ্টায় লেগে থাকতো। মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য তারা সবসময় চেষ্টা করতো। মুসলমানরা যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এক হয়ে গেল, এটা কি করে এককে দুই বানানো যায়, তিন বানানো যায়, সেই ব্যাপারে তারা খুব চেষ্টা করতো। ওরা এই ঐক্য ভঙ্গ করার জন্য একটা বিষয় সামনে আনতো। ওই সময়কার মানে রিসেন্ট একটা যুদ্ধ ছিল, বুয়াসের যুদ্ধ। সেই বুয়াসের যুদ্ধে দারুণ রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল আউস এবং খাজরাজের মধ্যে। তো আউসের কাছে খাজরাজের যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড সেটা তুলে ধরতো,
আবার খাজরাজের কাছে আউসের ওরা ওরা যে তোমাদের কি মাঠটা মেরেছে, হ্যাঁ, ওই সমস্ত কাহিনী করুণ আকারে তুলে ধরতো। তাতে হয়তো কি ওরা এত ভর্তি করেছে সেটার ভিতরে একটা আবার নতুন করে একটা পুরানি দেখা দিত, যার ফলে এই বন্ধুত্বের যে একটা বন্ধন তৈরি হতে যাচ্ছে সেখানে কিছুটা হলে শিথিল করার একটা প্রচেষ্টা তারা চালাইতো। এইভাবে তারা একবার অনেক দূর আগায়ও গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হস্তক্ষেপে সেটা বন্ধ হয়। কোন ব্যক্তি তাদের কাছে যদি দেনাদার থাকতো, মুসলমানদের বা আওস ও খাজরাজ গোত্রের কোন লোক যদি ইহুদিদের কাছে ঋণী থাকতো, আর সেই ঋণী ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করত, ওরা এসে তার ঘাড়ের উপর চাইতো, তোর কাছে টাকা কয় টাকা দে। যদি মুসলমান না হতো তাহলে টাকা অনেকদিন পরেও নিতে পারতো, কিন্তু যখনই সে মুসলমান হয়েছে তখনই সে ঘাড়ের উপর এমন চাপ দিত যে টাকা এখনই দেওয়া লাগবে। আবার যদি মুসলমান দিনাদার না, মুসলমান পাওনাদার, ওদের কাছে কোনো টাকা কাউকে দিয়েছে, এখন সেই ব্যক্তি মুসলমান হয়ে গেছে, বলে তুই আগে অন্য ধর্মে ছিলি, এখন যেহেতু তোর ধর্ম বদলাই গেছে তোর পাওনা পাবি না। এইরকম করে একটা শক্তি থাকলে এইভাবে করে ওই মুসলমানদের পাওনাও পরিশোধ করেনি। এইভাবে করে তারা মুসলমানদের সাথে শত্রুতার বিভিন্ন রকমের বহিঃপ্রকাশ তারা ঘটায় গেছে। তো আমরা এই প্রাথমিক কথাবার্তাগুলো বললাম, বলার পরে এখন সূরার শুরুর দিকে যাচ্ছি। সূরা হাশরের শুরুর দিকে অনেক বড় বিষয় আছে, আমরা কতটুকু কি বলতে পারবো জানি না, আর সময়েরও স্বল্পতা থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহরই তাসবিহ করছে আসমান ও জমিনের প্রতিটি জিনিস, তিনি বিজয়ী এবং মহাজ্ঞানী। আজিজ মানে পরাক্রমশালী, কিন্তু এই অনুবাদটা অবস্থা বুঝে বুঝে শব্দের কাছাকাছি একটা ভাবার্থ প্রকাশ করে। যেহেতু এটা হলো বনু নাজিরের কাহিনীর সাথে অবলম্বন করে সূরাটি নাজিল হয়েছে, নাজির সম্পর্কে। তো বনু নাজির সর্বশেষ যে ঘটনাটা ঘটেছিল সেটুকু বলে নেওয়া দরকার। যে ওই যে ৭০ জন মুসলমানকে বীর মামুনের ঘটনায় তারা ৬৯ জনকে হত্যা করতে পেরেছিল, একজন ফিরে এসেছিলেন, এসে এক জায়গাতে হচ্ছে একটু রেস্ট করবেন, সেখানে দেখেন যে দুইটা লোক শুয়ে আছে, ঘুমাচ্ছে। তো উনি মনে করলেন যে যারা আমাদেরকে হত্যা করেছে এরা হচ্ছে সেই গোত্রের লোক, সুতরাং হত্যাকারীদের লোক তোমরা এখানে শুয়ে থাকবে, আর আমার ৬৯ জন হারাতে আছি, তোমাদেরকে থাকতে দেওয়া হবে না, হত্যা করেন তাদের। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা জানতে পারলে বলেন যে না, ওদের হত্যা করাটা ঠিক হয়নি, হত্যা করাটা ঠিক হয়নি। ওদের এই যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এখন তাদেরকে কি দিতে হবে? রক্তপণ দিতে হবে, রক্তপণ দিতে হবে। তো সেই রক্তপণের টাকা চুক্তির শর্ত অনুযায়ী মুসলমানরাও দেবে, ইহুদিরাও সেখানে অংশগ্রহণ করবে, কেননা দুইজনের রক্তপণ কম কথা না, দুইজনের রক্তপণ পরিশোধ করা বিরাট একটা টাকার ব্যাপার। যেমন কেসা আসলে কি হত্যার বিনিময়ে হত্যা হয়ে যেত, সেরকম একটা বিষয়কে টাকা দিয়ে মিটমাট করা হচ্ছে, তাহলে সেখানে বহুত টাকার দরকার। সেই জন্য মুসলমানরা তো দিয়েছেই, আর ইহুদিদের কাছে দেওয়া হয়েছে। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোই ভালোই কথাবার্তা বলছে, মিষ্টি মিষ্টি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়ালের কাছে বসে আছে, ওরা ভিতরে ভিতরে কিছু দুষ্ট লোক প্ল্যান করতেছে যে ওই ওয়ালের উপর থেকে একটা পাথর ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হবে, একদম শেষ করে দেওয়া হবে। তাহলে বোঝেন যে ওই জায়গাতেও তারা এই শত্রুতায় লিপ্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মারফত জানিয়ে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উঠে আসে, কাউকে না বলে। পরে ওনার সাথে আবু বকর ওমর যারা ছিলেন তারা সবাই উঠে আসার পরে বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে যে ওরা হত্যার চেষ্টা করেছিল। এই বিষয়টা জানানোর পরে ওদেরকে আলটিমেটাম দেওয়া হলো যে তোমরা 10 দিনের ভিতরে যে যা পারো অস্ত্র নিয়ে যেতে পারবা না, হচ্ছে তোমাদের উটের পিঠে করে যা নিয়ে যেতে পারো তাই নিয়ে যাবা। তো ওরা ওই 10 দিনের সময়টা শেষ হওয়ার আগেই চিন্তা করতেছে কি করবো, চলেই যাব নাকি ঘুরে দাঁড়াবো, মুসলমানদের সাথে যুদ্ধই করবো। এই সময় যে ইবনে উবাই এরা যে বলছে যে আমরা 2000 লোক দিয়ে তোমাদেরকে সহযোগিতা করবো, তোমরাও থাকো আর আমরাও আছি, মোহাম্মদ পারবে না তোমাদেরকে বের করে দিতে। তো এইভাবে যখন ওরা একদম শক্ত করে দাঁড়ায় গেল, ঘাট দাঁড়া করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ফোর্স করেছিলেন, ওরা টিকতে পারে নাই, ওরা কি হয়েছে, বের হয়ে যেতে বাধ্য হয়েছে। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এখানে বিজয়ী শব্দটা বলা হয়েছে, যে আল্লাহ তাআলা বিজয়ী বানান কি, আল্লাহ তাআলার দ্বীনের যারা সৈনিক মুজাহিদ তারা বিজয়ী হয়েছে আল্লাহ তাআলার শক্তি। ওয়াহুল আজিজুল হাকিম, তিনি হচ্ছে বিজয়ী, তিনি মহাজ্ঞানী। ওয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম, তিনি তো সেই সত্তা যিনি হচ্ছে এই আহলে কিতাব কাফেরদেরকে তাদের ঘর থেকে বের করেছেন। আহলে কিতাব কারা? ইহুদি। এখানে বনু নাজিরের কথা বলা আছে, এই বনু নাজিরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে লিআউয়ালিল হাশর,
প্রথম সমাবেশে, অর্থাৎ মুসলমানরা তাদের আক্রমণে প্রথম জমায়েত হয়েছে, এক ধাক্কায় তারা বের হয়ে যেতে বাধ্য হয়েছে, দ্বিতীয় ধাক্কা দেওয়ার দরকার পড়ে নাই। আওয়ালের হাসের কয়েক রকম ব্যাখ্যা আছে, আমি একটা ব্যাখ্যায় বললাম। মা জানান্তুম, তোমরা মনেও করেছিলে না যে আইয়াখরুজু, ওরা বের হবে। ওরা তখনকার ওদের সিস্টেম ছিল কি, যে এখানে কিন্তু গোটা একটা রাষ্ট্রীয় কাঠামো, যেমন আমরা বলি রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, তারা হচ্ছে একটা রাজার অধীনে, একটা শাসকের অধীনে একটা বিরাট একটা ভূখণ্ড, একটা রাষ্ট্র হিসেবে ছিল। আর আরবের এই যে জায়গাটা ছিল, এই মদিনা বলি মক্কা বলি, এরা কোনো একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ছিল না। তারা করতো কি, নিজস্ব লোকজন ধর্মীয় বন্ধনে হোক, রক্তের বন্ধনে হোক, বংশীয় বন্ধনে হোক, এক এক জায়গায় থাকতো এবং নিজেদের এলাকাগুলোকে ওয়াল টু ওয়াল করে এমন ভাবে একটা প্রোটেকশন করে রাখতো যে ওর ভিতরে থাকলে সহজে তাদেরকে কেউ কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। ওইভাবে তারা দুর্গ করে করে থাকতো। তো এই ইহুদিরা যে নিজেদের সুরক্ষিত দুর্গের মধ্যে অবস্থান করতেছে, মুসলমানরাও ধারণা করে নাই যে ওরা বিনা যুদ্ধে এইভাবে ওরা বের হয়ে যাবে। মা জানান্তুম, তোমরা ধারণা করো নাই যে আইয়াখরুজু, তারা বের হবে। ওয়া জান্নু, আর এই ইহুদিরাও মনে করেছিল যে আন্নাহুম বানিয়াতুহুম হুসনুহুম, আল্লাহ তাআলার হাত থেকে ওদেরকে বাঁচায় দেবে তাদের দুর্গ। আমাদের এত ভালো প্রোটেক্টেড দুর্গ আছে, আর আমাদের এই দুর্গের কারণে কেউ আমাদেরকে আক্রমণ করে এখান থেকে হটাইতে পারবে না, তারা এইটা মনে করেছিল। যার ফলে তারা যাবে না কইতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যাবে না। কিন্তু ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা তাদের কাছে আসলেন, এমন ভাবে আসলেন, এমন দিক থেকে আসলেন যে ওরা চিন্তাই করে নাই যে এভাবে হতে পারে। আল্লাহ তাআলা আসলেন, এইভাবে কথাটা বলা হয়েছে। আল্লাহ তাআলার বাহিনী যে গেল, এটাকে আল্লাহ আসলেন। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, তাদের অন্তরে আল্লাহ তাআলা ভয় ঢুকাই দিলেন। তাহলে শত্রু উত্তর দিক থেকে আসে, দক্ষিণ দিক থেকে আসে, পশ্চিম দিক থেকে আসে, পূর্ব দিক থেকে আসে, আবার না হলে আজকালকার বিমান টিমান হয়েছে উপর দিক থেকেও আসে, আবার আরো মাটি নিচেতে মাইন টাইনও থাকতে পারে। এইসব তো আমাদের জানাশোনা পদ্ধতি। আল্লাহ তাআলা আসেন এমন জায়গা থেকে যে এই সমস্ত পদ্ধতির একটাও সেই পদ্ধতি না। কাযাফা, আল্লাহ তাআলা নিক্ষেপ করলেন ফি কুলুবিহিম, অন্তরের ভিতরে। এই অন্তরের ভিতরে তো আল্লাহ তাআলাই যেতে পারে। কাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, তাদের অন্তরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দিলেন। এই ভয় ঢুকিয়ে দেওয়ার পরে তখন যখন তারা বুঝলো যে এত স্বাদের ঘর, এত স্বাদের জায়গা থুয়ে তো আর ভালো লাগছে, তাই আমরা সুন্দর সুন্দর ঘর বানাই থুয়ে ঘরগুলোকে যদি আসতো একদম ইনট্যাক্ট ফেলায় থুয়ে চলে যায়, এই ঘরে মুসলমানরা এসে বসবাস করে, তো তাই কি হতে দেব? আমরা যাচ্ছি, আমরা যেহেতু থাকতে পারলাম না, কারো থাকতেও দেবো। নিজের ঘর নিজে হাতে ভাঙছে, নিজের ঘর নিজে হাতে ভাঙছে। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, তাদের বাইত, তাদের ঘরগুলো নিজের হাতে ভাঙছে। ওয়া আইদিল মুমিনিন, অবশেষে মুসলমানদের হাতেও তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানী গুণী লোকজন, তোমরা উপদেশ গ্রহণ করো। অর্থাৎ দুনিয়াবি কোনো শক্তি যে আসলে মূল প্রোটেকশন নয়, আল্লাহ তাআলার শক্তি প্রোটেকশন হতে পারে। অথবা আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষতি করতে চান, বাইরের কোনো অবলম্বন, বাইরের কোনো শক্তি, কোনো ব্যাকআপ ফোর্স যে বাঁচাইতে পারে না, এই সমস্ত বিষয়গুলো এ জায়গা থেকে বনু নাযিরের ঘটনা থেকেও কি প্রমাণ হয়ে যায়। সেই আব্দুল্লাহ ইবনে উবাইরা এসে সাহায্য করে নাই, তাদেরও ভয় ঢুকে গেছে। এরা নিজেরা দুর্গের মধ্যে ছিল, তাদেরও ভয় ঢুকে গেছে, কোনো শক্তি তাদের কাজে দেয় নাই। এভাবে তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ করো। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লা'আযাবাহুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার, আল্লাহ তাআলা তাদের জন্য ওই দেশান্তর হয়ে যাওয়ার এই ফয়সালাটা যদি আল্লাহ তাআলা না করতেন, ওরা উটের পিঠে করে যা যা পারে নিয়ে গেছে, তাও তো বাঁচছে, জীবনটা নিয়ে কি বেঁচে গেছে। ওরা এই যে ইহুদিরা এখন এই ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী মুসলমানদের, ফিলিস্তিনিদেরকে জায়গা বলে অমন জায়গায় যাও, ওই রাফাতে যাও, খান ইউনিসে যাও, অমুক জায়গায় তমুক জায়গায় যাও, সেই যাইতে লাগলে কথাও মানে, যারা ঘরে নাই তাও ফেলে আছে তাতেও মানে। আর মুসলমানরা তাদেরকে বলেছে চলে যাও, যখন চলে যেতে গেছে একটাকেও তার মানে না, তা তো জীবন নিয়ে তারা যাইতে পারছে, উটের পিঠে যা যা নেওয়া নিয়ে যেতে পারছে। তো এইরকম আল্লাহ তাআলা তাদের দেশান্তর হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। যদি না করতেন, ওরা যদি ওখানে থাকতে হতো ওদের, তাহলে কি হতো? আযাবাহুম ফিদ দুনিয়া, ওরা দুনিয়াতে ওই জায়গায় কিন্তু বিরাট আকারের শাস্তি ওরা পেত। আযাবাহুম, আযাব, ওরা নির্যাতন মাইর খাওয়া লাগতো। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার, আর আখিরাতে তো তাদের জন্য দোজখের শাস্তি আছেই। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু, ওরা এই শাস্তির আওতায়, দুনিয়া আখিরাতে উভয় জায়গায় শাস্তির এই বিধানের আওতায় কেন করতেছে এই জন্য যে তারা শাক্কুল্লাহ, আল্লাহর সাথে শত্রুতা করেছে।
আর রাসূল তার রাসূলের সাথে শত্রুতা করেছে। ওয়া মান ইউশাকিল্লাহ ফাইনাল্লাহা শাদীদুল ইকাব, যারা আল্লাহর সাথে শত্রুতা করে, বিরোধিতা করে, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দানের অধিকারী। আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত কঠোর শাস্তি দেবেন, এই কথা যেন তারা জেনে রাখে। আল্লাহর সাথে বিরোধিতা করে কেউ পার পেয়ে যেতে পারবে না। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়িমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়া ইউখজিল ফাসিকিন। খেজুরের যেসব গাছ তোমরা কেটেছো কিংবা যেসব গাছকে তার মূলের উপরে আগের মতো দাঁড়িয়ে থাকতে দিয়েছো, তা সবই ছিল আল্লাহর অনুমতি ক্রমে, যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত এবং অপমানিত করেন। ওই যে অবরোধ করেছিলেন মুসলমানরা, বনু নাজিরকে অবরোধ করেছিলেন, যার ফলে ওরা চলে যেতে বাধ্য হয়েছিল। প্রথমে তো বলেছিল যে যাবো না, পরে চলে যেতে বাধ্য হলেন কখন? মুসলমানরা তাদেরকে অবরোধ করে রেখেছে। সেই অবরোধটা যেন তাদের উপরে বেশি প্রভাব ফেলে, সেজন্য কিছু গাছও কেটেছিলেন। তো আল্লাহ তাআলা বলছে যে তোমরা এই গাছ, পরে কেউ কেউ সমালোচনা করেছিল যে গাছ এবং ফসল তো কাটা নিষেধ আল্লাহ রাসূল করে, তো ফসল টসল কেন কাটলেন, খেজুরের গাছটা কেন কাটলেন? তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে গাছগুলো কেটেছো অথবা যেগুলো কাটোনি, এগুলো আল্লাহ তাআলার ফয়সালা অনুসারে হয়েছে, আল্লাহ তাআলার সম্মতি এখানে আছে। হ্যাঁ, তারাকতুমুহা কায়িমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে হয়েছে। ওয়া লিইউখজিল ফাসিকিন, আর ওই ফাসিকদেরকে লাঞ্ছিত করার জন্য এই কাজটা করা হয়েছে, এটা অন্যায় হয় নাই। ওয়ামা আফাআল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাবতুম আলাইহি মিন ফাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যেসব সম্পদ তাদের দখলমুক্ত করে তার রাসূলের কাছে ফিরিয়ে দিয়েছেন, তা এমন সম্পদ নয় যার জন্য তোমাদের ঘোড়া বা উট পরিচালনা করতে হয়েছে, বরং আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। যদি মুসলমানদের কোনো সম্পদ শত্রু বাহিনীর কাছ থেকে এমনভাবে আসে যে সরাসরি সেখানে যুদ্ধ করতে হয় না, অস্ত্র চালাইতে হয় না, সেই ধরনের শত্রুরা আক্রমণের বা অবরোধের শিকার হয়ে বিনা যুদ্ধে ঠেলায় ঠেলায় দিয়ে পালাইতে বাধ্য হয়েছে, তাহলে এই যে শত্রুরা যে সমস্ত জিনিস ঘিরে থুয়ে যায়, এইগুলো মুসলমানরা তরবারি ছাড়া, যুদ্ধ ছাড়া পাইতো। এই প্রাপ্ত সম্পদকে ফাই বলে, ফাই। তো সেই ফাই বন্টনের নিয়ম কানুনও এই সূরাতে আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। এসব জনপদের দখলমুক্ত করে যে জিনিসই আল্লাহ তাআলা তার রাসূলকে ফিরিয়ে দেন, তা আল্লাহর রাসূল, আত্মীয়-স্বজন, এতিম, মিসকিন এবং মুসাফিরদের জন্য। তাহলে এই ফাই হিসাবে যে সম্পদ আমরা পাবো, সেই সম্পদ কার জন্য? এই সম্পদ আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়-স্বজন, এতিম, মিসকিন এবং মুসাফিরদের জন্য এই সম্পদ বন্টন হবে। এই বন্টনের নিয়ম কানুন যথেষ্ট লম্বা আলোচনা দেখলাম, যাতে তা তোমাদের সম্পদশালীদের মধ্যে কেবল আবর্তিত হতে না থাকে। এখানে আল্লাহ তাআলা এমন একটা নিয়ম বলে দিয়েছে যে সম্পদ শুধু সম্পদশালী, ধনী মানুষের কাছে খালি ঘুরপাক খাবে, গরিবদের হাতে যাবে না, এরকম পন্থা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা চান যে সম্পদ, ধনীদের সম্পদে গরিবদের হক থাকে, ধনীরা তাদের সম্পদে গরিবদের অংশীদার করবে। যেমন বলা হয়েছে কি, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে যাচাকারী বঞ্চিতদের হক রয়েছে। যাকাতের ব্যবস্থাটা এরকমই, যে ধনীদের অংশ গরিবদের কাছে যাবে, ক্ষেত্রটা এরকমই। এরকম এই যে সাই যেটা, সেটার ক্ষেত্রেও গরিবদেরকে আল্লাহ তাআলা অধিকার রেখেছেন। এখানে শুধু এক পক্ষের হাতে এটা কুক্ষিগত হয়ে থাকবে, এমনটা আল্লাহ তাআলা করার অনুমতি দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদেরকে দেন তা গ্রহণ করো, এবং যে জিনিস থেকে তোমাদেরকে বিরত রাখেন তা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। এই যে এই আয়াতটা আমরা খুব পড়ি এবং বিভিন্ন জায়গাতে প্রয়োগ করি, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর রাসূল যেটা দেন সেটা গ্রহণ করো, আর যা দেওয়া থেকে বিরত থাকেন অথবা বিরত রাখেন, যে সেটা থেকে বিরতই থাকো। এর হলো এই আয়াতের পয়লা নম্বর অর্থ হচ্ছে যে এই যে ভাই, বনু নাজিরের কাছ থেকে যে ভাই লাভ হলো, এই সম্পদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কতটুকু দিচ্ছেন, কাকে দিচ্ছেন না, এইটা নিয়ে কারোর ভিতরে যেন খুঁতখুঁতানি না থাকে। যাকে দেবেন সে নেবে, যাকে দেবে না সে নেবে না, এই ব্যাপারেই সন্তুষ্ট থাকতে হবে। মনের ভিতরে কোনো খুঁতখুঁতানি রাখা যাবে না। যেটুকু দেবে সেটুকু নেবে, যেটুকু দেবে না সে ব্যাপারে তোমরা না পেয়েও সন্তুষ্ট থাকতে হবে। এই হলো এক। এবং এর হলো ব্যাপকতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদেশ করবেন, সেটা ওই টাকা পয়সা দেওয়ার ব্যাপারে না, শুধু কোনো দিন পালনের হুকুম, কোনো কিছু বর্জন করার হুকুম, এই রকমের যে আদেশগুলো করবেন সেইগুলো আদেশ পালন করতে হবে। অর্থাৎ তার আদেশকৃত জিনিসগুলো আমলে নিতে হবে, তার নিষেধকৃত জিনিসগুলো পরিত্যাগ করতে হবে। সে কথাও এই আয়াতের মধ্যে শামিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদের দান করেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে বিরত রাখেন তা থেকে বিরত থাকো।
আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠোর শাস্তি দাতা। অর্থাৎ এইসব জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাতে, তার বিচারে, বন্টনে যারা অসন্তুষ্ট থাকবে তাদের ভয় করা উচিত আল্লাহকে, কারণ আল্লাহ রাসূল সাথে অন্যায় করেন। কিন্তু মুনাফিকদের মধ্যে কখনো কখনো এরকম হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বন্টন করতেছেন, কাউকে একটু বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন, কাউকে দিচ্ছেন না। ওরা এসে বলতো, ইয়া মুহাম্মদ, তুমি ইনসাফ করো, তুমি ইনসাফ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসাফ শিখাতে আসছে আর কি। এইগুলো হচ্ছে মুনাফিক। এদের ব্যাপারেই বলা হয়েছে আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠোর শাস্তি দাতা। তাছাড়া এই সম্পদ, ওই যে মিসকিন বলা হয়েছে, মুসাফির বলা হয়েছে, আত্মীয় বলা হয়েছে, এই সমস্ত আত্মীয় মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন উনার যে বংশ, বনু হাশেম আর বনু আব্দুল মুত্তালিবকেও আলাদা করে বলা হয়। ওনাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দিতেন এই জায়গা থেকে, কেননা ওনাদের আবার জাকাতের সম্পদ ওনাদের জন্য হালাল নয়। তো যারা জাকাত সম্পদ থেকে পাচ্ছে না তাদেরকে আলাদা একটা সোর্স থেকে প্রোভাইড না করলে তারা তো মাহরুম হয়ে যাবে। এই জন্য যাদের ছিল, এরপরে বলা হয়েছে যে সেই সব গরিব মুহাজিরদের জন্য এই ফাই থেকে তারা পাবে যারা নিজেদের ঘর বাড়ি বিষয় সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে। নিজেদের এলাকা থেকে তাদের জায়গা জমি থাকলে, বাগান থাকলে, সে বাগান তার মাথায় করে আনা যায়নি। কারো ব্যবসা থাকলে সে জায়গা থেকে চলে আসতে হয়েছে, এখানে নতুন জায়গায় এসে নতুন পরিবেশে বসবাস করতে হয়েছে। এরা এখন আর্থিকভাবে দুর্বল। এই ফায়ের সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও দান করবেন। এবং এই সম্পদ থেকে হলো যুদ্ধের যে সামগ্রী ক্রয়, ঢাল তলোয়ার, বর্ম এবং উট ঘোড়া ইত্যাদি ক্রয়ের কাজেও ব্যবহার করা যাবে, এইসব কথা আছে। তো এই মুহাজিরদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এরাও এই ফাই থেকে পাবে। এইসব লোক চায় আল্লাহ তাআলার মেহেরবানি এবং সন্তুষ্টি। এরা হচ্ছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ তাআলার কাছ থেকে অনুগ্রহ চায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়। তারা মুহাজির হিজরত করে দেশ বাড়ি ছেড়ে আসছে কিসের জন্য? শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার কাছে রেজামন্দি হাসিল করার জন্য। তারা সাহায্য করবে আনসুরুনাল্লাহ, তারা সাহায্য করে আল্লাহকে, ওয়া রাসূলাহু, তারা সাহায্য করে রাসূলকে। উলাইকা হুমুস সাদিকুন। কেউ যদি বলে যারা আমরা ঈমান এনেছি, কেউ যদি বলে আমরা ঈমান এনেছি, ওই উবাই ইবনে উবাই যারা, তারাও তো বলেছিল যে আমরা ঈমান এনেছি। কিন্তু আর এই মুহাজিররা বলেছে কি আমরা ঈমান এনেছি। একজন ঈমান আনার কারণে ঘর বাড়ি ছেড়ে রাসূলের সাথে চলে আসছে, আর একজন ঈমান আনার কারণে কোনো কিছুই ত্যাগ স্বীকার করে নাই, বরং ভিতরে ভিতরে ওর শত্রুতা করতেছে। তাহলে দুইজনেই ঈমান এনেছি। তার ভিতরে সাদিক, সত্যবাদী কে? সত্যবাদী হচ্ছে তারা যারা ঈমানের কারণে ঘর বাড়ি ছাড়েছে তবুও ঈমান ছাড়ে নাই। এরা হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন, এরা হলো সত্যবাদী। আর এই সত্যবাদীরা, উলাইকা হুমুস সাদিকুন, এই সত্যবাদীরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো যুদ্ধ জিহাদে যেতেন, আর মুনাফিকরা নিজেদেরকে ঈমানদার দাবি করা সত্ত্বেও ঘরে বসে থাকতো, সেই সত্যবাদীদের সাথে যেত না। তাদেরকে আদেশ করা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, এই সত্যবাদীদের সাথে হয়ে যাও যারা বলেছে আমরা ঈমানদার, এবং তারা ঈমানদার বলার সাথে সাথে রাসূলের সাথে চলে যায়। সেখানে গেলে জীবন যাবে নাকি হত্যা হবে না আহত হবে কোনো ভয় পরোয়া তারা করতেছে না। এরা হলো সত্যবাদী। আর তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে এই সত্যবাদীদের কি করো? সাথে হয়ে যাও। তো আমরা বড় সুবিধা পেয়ে গেছি। আমরা বলি কি যে সত্যবাদীদের সাথে হয়ে যাও মানে মুরিদ হও। কি হও? মুরিদ হও। পীরের কাছে মুরিদ হও, এইটা কইছে বায়াত হও। কিন্তু এই আয়াত সূরা তাওবার যেখানে আছে সেখানে, এবং সাদিকুন যত জায়গায় খুঁজে খুঁজে দেখবেন ওই রকমের কোনো গতিশীল বসে থাকবে, আর তার কাছে যে বায়াত হলে পরে সত্যবাদীদের সাথী হওয়া যাবে, এই রকমের ব্যাখ্যা কোরআন মাজিদে, হাদিস শরীফে কোথাও নেই। অথচ এই ব্যাখ্যাটা আমরা কায়দা করে আমাদের পক্ষে নিয়ে নিয়েছি। এটা এক ধরনের অপব্যাখ্যা আর কি, অপব্যাখ্যা। আল্লাহর আয়াত যেটা বুঝায় না আমরা সেটা বোঝানোর চেষ্টা করছি। এক বছর পর বহু বছর। আর সে হলে একজন সিঙ্গেল পার্সন বসে আসে, যাই হোক তারা হয়তো একটা অন্যরকম ব্যাখ্যা করতেও পারে যে আমার মরিদরা যারা হয়েছে তারাও সাদেক, সবাই মিলে আমরা জমা হয়েছি। তারপরে ওয়াল্লাযিনা তাবাউ দারাতুল মুহাজিরদের আলোচনা শেষ হলো এখানে। এরপরে বলা হয়েছে ওয়াল্লাযিনা তাবাউ দারা ওয়াল ঈমান, যারা নিজেদের বাড়িতে অবস্থান করতেছে, যারা ঈমান গ্রহণ করেছে নিজেদের বাড়িতে আছে। মুহাজিররা ওখানে যাওয়ার আগেই যারা ঈমান গ্রহণ করেছে, যারা এইসব মুহাজিরদের আগমনের পূর্বে থেকে ঈমান এনে দারুল হিজরাতে বসবাস করতেছিল, অর্থাৎ মদিনায় যারা বসবাস করতেছে মুসলমানরা ওখানে যাওয়ার আগেই। তার কারণ হচ্ছে আকাবায় যারা মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং ফিরে যেয়ে দাওয়াতি কাজ করতেন, এইভাবে তাদের দাওয়াতে মেলা মানুষ মুসলমান হয়েছে না। মুসলমানরা মদিনায় যাওয়ার আগেই তো তারা ওখানে মুসলমান। তো যারা মুহাজিরদের আগমনের পূর্বে ঈমান এনে দারুল হিজরাতে, মদিনাকে এখানে দারুল হিজরাত বলা হয়েছে, হিজরাতের ঠিকানা, সেখানে বসবাস করেছে, তারা ভালোবাসে সেই সব লোকদেরকে যারা হিজরাত করে তাদের কাছে এসেছে। এই আনসারদের কথা বলা হচ্ছে। আনসাররা ভালোবাসে তাদেরকে যারা হিজরত করে তাদের কাছে এসেছে। মক্কা থেকে মানুষ হিজরত করে তাদের বাড়িতে এসেছে, তাদের বাড়িতে রাসূলুল্লাহ কারোর বাড়িতে এক একজন করে তুলে দিয়েছেন। আমরা যে মাদ্রাসার ছাত্র তুলে দিই না, ছাত্র তুলে দিই,
যে আপনি এই ছাত্রটাকে খাওয়াবেন। তো এইরকম একটা প্রাপ্তবয়স্ক একটা বড় মানুষকে একজনের বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে। সে এই মুহাজিরকে নিজের বাড়িতে পেয়ে সে কোনো সময় মনে করে না যে একটা বোঝা টেনে নিয়ে আসলাম বাড়িতে। তার বাড়ির কোনো মহিলা সে নিজে কোনো সময় এটাকে বোঝা মনে করে নাই, বরং সে মনে করেছে এটা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিয়েছেন। এটা বিরাট একটা নিয়ামত, বিরাট একটা নিয়ামত। তাকে ঘর দিয়েছেন, তাকে সম্পদ দিয়েছেন, তাকে সহযোগিতার জন্য যত কিছু সহযোগিতা করা সম্ভব একদম খোলা মনে সহযোগিতা করার জন্য তারা অগ্রসর হয়েছে। একজন মাত্র এরকম একটা অফার করেছিলেন যে দরকার হলে তুমি তো সিঙ্গেল আসছো, তোমার বউ তো আসে নাই, আমার বউ আছে একাধিক, আমি একটা বউ তালাক দিয়ে তোমাকে দিব। তিনি বলেছিলেন যে আল্লাহ তোমার সংসারে বরকত দান করো, আল্লাহ তাআলা তোমার সংসারে কি করো, বরকত দান করো। তুমি আমাকে মদিনার বাজার দেখায় দাও, আমি ব্যবসা করবো। আব্দুর রহমান আনসার সাহেবের নাম আছে আমার বাজার দেখায় দুল্লানি আলা সাউদিল মদিনা, মদিনার বাজার দেখায় দাও, আমি ব্যবসা করবো। তো তিনি ব্যবসা করেছেন, ওই অফার গ্রহণ করেন। কেউ কেউ ওয়াজ করতে এসব বলে যে ভাগটা করে দিয়ে দিয়েছে, সব বউটা ভাগ করে, বউ ভাগ করার ঘটনা একটাও ঘটে নাই। শুধু একজন অফার করেছিলেন, তিনি সসম্মানে এটাকে কি করেছেন, সেটা ফিরিয়ে দিয়েছেন যে না এটা লাগবে। এই হলো ব্যাপার। যা কিছুই তাদের দেওয়া হোক না কেন, এরা নিজেদের মনে কোনো প্রয়োজন অনুভব করে না। আল্লাহ রসুল মুহাজিরদেরকে দিচ্ছেন ভাইয়ের সম্পদ, মুহাজিরদেরকে দিচ্ছেন, পাশেই আনসাররা আছে তাদেরকে দিচ্ছেন না। তো এই আনসাররা মনে মনে একটুও কষ্ট পায় না যে আমাদেরকে না দিয়ে খালি ওনার সাথে যারা আছে ওনার নিজের এলাকার লোক। এরা এরকম করতে পারতো না, যারা দুর্নীতিমার্কার লোক, যারা ভালো ইমানদার না, তারা বলতে রসুল যার সাথে করে আছে খালি তারই দেয়, আমার কিছু দেয়। তো না, বলছেন না, এরা মনের মধ্যে কোনো প্রয়োজনই অনুভব করে না, মনের মধ্যে কোনো প্রয়োজনই অনুভব করে না যে ওনাদেরকে দিচ্ছে আর আমাদের দিল না, এজন্য তারা মনে কোনো কষ্টই অনুভব করে না। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, নিজেদের চাইতে নিজেরাই বরং মুহাজিরদেরকে অগ্রাধিকার দেয়, নিজেদেরকে আগে পাওয়ার দরকার বলে মনে করে না। আমরা তো এই পরীক্ষাতেই আমাদের ফেল হয়ে যায়। আমাদের মসজিদের একটা জিলাপি দিতে গেলে পরেও হচ্ছে জিলাপি লোকে দেওয়ার চাইতে নিজে কি করে বেশি খাওয়া যায়, নিজের বাচ্চা নাকি ছেলে পেলের হাতে একটু বেশি করে তুলে দেওয়া যায়, সেই কায়দা করতে পারলে ছাড়ে না। এই হলো আমাদের অবস্থা, তাই না? আমরা চাকরি বাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো পদে থাকলে নিজের স্বজন প্রীতি করতে একটু ডরাই না, কিন্তু সাহাবায়ে কেরাম কি ছিলেন, তাদের যোগ্য সন্তান থাকতেও তারা নিজেরা খেলাফতের পদে থেকেও নিজের সন্তানকে চাকরিতে দিতে দিতেন। এইরকম নিজেদের চাইতে তারা অগ্রাধিকার দিয়েছেন মুহাজিরদেরকে, এটাই ছিল তাদের ইমানের নমুনা। ও আমরা স্কুল কলেজে যারা চাকরি বাকরি করি, উপবৃত্তির একটা ব্যাপার স্যাপার ঘটে, যারা একটু গরিব তারা আবেদন করবে, তারা উপবৃত্তিটা পাবে। তো এই গরিবই আবেদন করতে যে ধনী লোকের ছেলে পেলে নিজের বাপের ইনকাম কম করে দেখায়, তারা সেই উপবৃত্তি নেওয়ার জন্য ধান্দায় আছে এবং তার অভিভাবকরাও এটাকে অ্যালাউ করতেছে। আমি জয়পুরহাট থাকতে একবার দেখেছিলাম যে এক মেয়ে, ওটা মহিলা কলেজ ছিল, এক মেয়ে উপবৃত্তির টাকা নিয়ে পরে বলছে যে স্যার আমি উপবৃত্তির টাকা পাইছি, 4 তলা বাড়ি জয়পুরহাটের, হ্যাঁ 4 তলা বাড়ি, সে উপবৃত্তির টাকা পেয়ে আনন্দ করতেছে। তো এই না নিলে একটা গরিব মানুষ পেতে পারে, কিন্তু আমাদের এই শিক্ষাটা হয় নাই যে আসলে কার হক কাকে দেওয়া দরকার আর কে খাচ্ছে। এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় শিখাই দিয়ে গেছেন যে অন্যকে অগ্রাধিকার দিয়েছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরাও যে খুব বিরাট 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 টাকা পয়সা আলা কোটিপতি তা না, নিজেদের অভাব আছে, তারপরেও তারা অন্যদেরকে অগ্রাধিকার দিয়েছেন। এই শিক্ষাই তারা পেয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আর যারা এইসব অগ্রবর্তী লোকদের পরে এসেছে, মদিনা হিজরত তো পরেও আরো মানুষ পড়েছে, তো যারা পরে এসেছে, যারা বলে হে আমাদের রব আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইদেরকে মাফ করে দাও যারা আমাদের আগে ঈমান এনেছে, আর আমাদের মনে ঈমানদারদের জন্য কোন রকমের হিংসা বিদ্বেষ রেখো না, হে আমাদের রব তুমি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। তাহলে পরে যারা এসেছে মদিনায়, তারা আগে যারা হিজরত করে এসেছে, তারা মদিনাতে অবস্থানকারী আনসাররা, তাদের মধ্যে দেখেন দোয়া করার, আমরা হাদিসে শুনেছি এরকম যে আদ-দীন ও আন-নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা, পরস্পরের জন্য কি কল্যাণ কামনা। কিন্তু আমরা সামনাসামনি প্রশংসা করি, কিন্তু অ্যাবসেন্সে শুধু কি করি, খারাপ বলি, মন্দ বলি, অকল্যাণ কামনা করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, এই সাহাবীদের কথা তো আরো জায়গায় জায়গায় বলা হয়েছে যে তুমি তাদেরকে দেখবে যে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের এগেইনস্টে খুব শক্ত, ঈমানদারদের ভিতরে খুব রহমদিল। আবার এখানেও বলা হয়েছে যে ওরা দোয়া করে। ওরা কি দোয়া করে? এই পরবর্তীকালের মুহাজিররা দোয়া করতেছে, ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, আমাদেরকে মাফ করে দাও, ওয়া লিইখওয়ানিনা, আমাদের ওই সমস্ত ভাইদেরকে মাফ করে দাও, আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান গ্রহণে আমাদের চাইতে অগ্রগত ছিল,
ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আমরা যারা ঈমানদার আমাদের মনের ভিতরে যেন একজনের সাথে আরেকজনের মনে মনে কোনো শত্রুতা এরকম হিংসা-বিদ্বেষ যেন না থাকে, তুমি এরকম করে দাও। আমাদের মনের মধ্যে সবাই সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে দাও। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, হে প্রভু আপনি তো হচ্ছে অত্যন্ত মেহেরবান এবং দয়ালু। এরকম করে এই ধরনের দোয়া, এই ধরনের পারস্পরিক সহমর্মিতার দোয়া তারা করতেন। তোমরা কি সেই সব লোকদের দেখোনি যারা মুনাফিকদের আচরণ গ্রহণ করেছে? তারা তাদের কাফের আহলে কিতাব ভাইদেরকে বলে, যদি তোমাদেরকে বহিষ্কার করা হয় তাহলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব, তোমাদের ব্যাপারে কারো কথাই আমরা শুনবো না, আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা তোমাদের সাহায্য করব, কিন্তু আল্লাহ সাক্ষী তারা পাকা মিথ্যাবাদী। এই যে যারা মুনাফিকি নীতি অবলম্বন করেছে, মুনাফিকি করতেছে, তুমি কি তাদেরকে দেখো না? এখানে কোন মুনাফিক? ওই যে উবাই, ইবনে উবাইয়ের দল। ওরা কাদেরকে বলেছিল? বনু নাজিরকে বলেছিল, এই যে তোমাদেরকে 10 দিনের আলটিমেটাম দিয়েছে, বাইরে হয়ে যেতে বলছে, তোমরা বার হয়েও না, তোমাদেরকে যদি বাইর করতে হয় আমরা তোমাদের সাথে যাব। আমরা অনেক সময় এরকম শুনেছি না যে তোমাদেরকে গুলি করলে প্রথম গুলি আমার লাগবে, এরকম যে আমরা তোমাদের প্রতিরক্ষায় আছি, তোমাদের বের করে দিলে আমরা তোমাদের সাথে যাবো, এবং তোমাদের আমরা এতই বন্ধু যে অন্য কেউ কোনো কিছু বললে আমরা তোমাদের কল্যাণের উপরে মানে অটুট থাকবো, তোমাদের এগেনস্টে কখনো আমরা কারো কোনো কথা শুনবো না, এরকম তারা বলে দিয়েছে। ওলা নতিও ফিকুম সাদানাবাতানি কওতিলতুম, তোমাদের সাথে যদি যুদ্ধ করা হয় লানসুরান্নাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে সাহায্য করব, যুদ্ধে তোমাদের পাশে দাঁড়াবো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, ওরা দাঁড়াবে না, ওরা দাঁড়াবে না। লাইন উখরিজু, এই বনু নাজিরকে যদি বের করে দেওয়া হয়, এই ইবনে উবাইয়ের দল, লা ইয়াখরুজুনা, বাইর হবে না, এই মুনাফিকরা তার সাথে বাইর হবে না। ওয়ালাইন কুতিলু, আর এই বনু নাজিরের সাথে যদি ফাইট হয়, লা ইয়ানসুরুনা, ওরা সাহায্য করতে আসবে না, কেননা ইহুদিরা হচ্ছে যোদ্ধা জাতি না একজন, ওরা হলো ষড়যন্ত্রকারী, কূটনীতি, কূটচালগিরি করা, এই সমস্ত জিনিসগুলো, ওরা হলো ইন্টেলেকচুয়াল কাজ করতে চায়, ওরা হলো ওই শত্রুতা সৃষ্টি করতে চায়, কিন্তু সরাসরি বীর পুরুষের মতো ফাইট করার গোষ্ঠী ওরা না। তো আল্লাহ বলছেন যে এই বনু নাজিরের এগেনস্টে যদি হচ্ছে যুদ্ধ করা হয়, মুনাফিকরাও আসবে না সাহায্য করতে। ওয়ালাইন কুতিলু লা ইয়ানসুরুনা, মুনাফিকরাও তাদের সাহায্য করবে না। ওয়ালাইন নাসারুহুম, আর যদি মুনাফিকরা সাহায্য করতে আসে, লা ইয়াওয়াল্লুনাল আদবারা সুম্মা লা ইউনসারুন, ও পিছুটান দিয়ে পালানো লাগবে, মুসলমানদের সামনে ওরা দাঁড়াইতে পারবে না, ওরা পিছটান দিয়ে পালাবে, এবং তখন ওরা সাহায্য পাবে না, আল্লাহর পক্ষ থেকে ওরা কোনো মদদ প্রাপ্ত হবে না। কারণ কি? ওরা যে এরকম পালায়, কেন পালায়? আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ, এই মুনাফিকরা যে বনু নাজিরের পক্ষে যুদ্ধ করবে না, কেন করবে না? করবে না এই জন্য, আনতুম, তোমরা মুসলমানরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মুসলমানদের যে দল, এই দলটা আশাদ্দু রাহবাতান, ওদের অন্তরে ভয় সৃষ্টি করার ব্যাপারে ওরা আল্লাহকে যতটা ভয় করে, মানুষকে তার চেয়ে বেশি ভয় করে, মুসলমানদেরকে তার চেয়ে বেশি ভয় করে। আল্লাহকে ওরা তেমন, আসলে ঈমান থাকলে তো আল্লাহকে ভয় করার প্রশ্ন আসে, ওরা তো ঈমানদারি না, এই জন্য তাদের মনে আল্লাহর ভয়ের চেয়ে তোমাদের ভয় বেশি। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, ওরা আসলে বুঝতে পারে না যে আসলে কাকে ভয় করা উচিত আর কাকে ভয় করা উচিত নয়, ওরা মানুষকে ভয় করে। লা ইউকাতিলুনাকুম জামিআন, ওরা সবাই মিলে একসাথে একতাবদ্ধ হয়ে তোমাদের এগেইনস্টে যুদ্ধ করতে পারবে না। ফি কুরাম ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মি ওয়ারা'i জুদুর, যদি তারা সুরক্ষিত দুর্গের মধ্যে থাকে তাহলে কেবল তোমাদের সাথে যুদ্ধ করতে পারবে, অথবা কোনো প্রাচীরের আড়াল থেকে যুদ্ধ করতে পারবে। ওরা হচ্ছে একটা প্রোটেকশনের সেফটি জোন ছাড়া, কোনো সেফটি জোন ছাড়া ফেস টু ফেস সামনে এসে যুদ্ধ ওরা করতে পারবে না। বাসুম বাইনাহুম শাদীদ, ওদের ভিতরে বিভেদ আছে। তাহসাবুহুম জামিয়াও ওয়া কুলুবুহুম শাত্তা, ওদেরকে দেখে মনে হয় কি যে ওরা একসাথে আছে, অথচ ওদের অন্তরে অন্তরে ফারাক আছে, সেটা আল্লাহ তাআলা জানেন। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, ওরা আসলে সত্যিকার অর্থে আকল মন্দ লোক না, তারা জ্ঞানী বা বুঝমান লোক তারা নয়। কামাসালিল লাযিনা মিন ক্বাবলিহিম কারিবান যাকু ওয়াবাল আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, এরা হচ্ছে তাদের কিছুকাল পূর্বের সেই সব লোকদের মতো যারা তাদের কৃতকর্মের পরিণাম ভোগ করেছে, তাদের আছে কঠিন শাস্তি। বনু নাজিরকে বের করে দেওয়ার আগে আর একটা গোষ্ঠীকে বের করে দেওয়া হয়েছিল, সেই গোষ্ঠীর নাম কি? বনু কাইনুকা, মনে হয় বনু কাইনুকা। তো এই বনু কাইনুকাকে যেরকম বের করে দেওয়া হয়েছে বনু কুরাইশ, এখানে কুরাইশ গোত্রের কাফেরই বনু কাইনুকার ইহুদিদের প্রতি ইঙ্গিত করা হয়েছে, বনু কাইনুকা। তাহলে এই বনু কাইনুকার যে পরিণতি হয়েছে, এদের কিছুকাল পূর্বের সেই সব লোকদের মতো যারা তাদের কৃতকর্মের পরিণাম ভোগ করেছে, তাদের জন্য আছে কঠিন শাস্তি। অর্থাৎ এই বনু নাজির এরাও বহিষ্কার তো হচ্ছেই, এবং এদের জন্য বনু কাইনুকার যে পরিণতি, সেই পরিণতি হয়েছে, এবং এদের জন্য আল্লাহ তাআলার কাছে কঠিন শাস্তি রয়েছে। এদের উদাহরণ হলো শয়তান, যে সে প্রথমে মানুষকে বলে কুফরি করো, যখন মানুষ কুফরি করে বসে তখন সে বলে আমি তোমার থেকে দায়িত্ব মুক্ত, আমি তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় পাই। শয়তান বলছে কি আমি আল্লাহকে ভয় পাই। শয়তানের কাজ আছে মানুষকে কুফরির দিকে ঠেলে দেওয়া, আর মানুষ যখন কুফরি করে তখন সে বলে কি যে আসলে
তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। শয়তান শুধু চায় যে কুফরিটা করাই নেবে। দোজখে যেও তাই বলবে, দোজখে যাওয়ার পরে বলবে যে আমি তো তোমাদেরকে বলেছিলাম শুধু আমার তো কোনো ক্ষমতা ছিল না তোমাদের উপরে, আমি ডাক দিছি তোমরা শুনেছো, এখন তোমরা আমাকে সমালোচনা করো না, তোমরা নিজের সমালোচনা নিজেরাই করো। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিকিকুম ওয়া আনতুম বিমুসরিকি। এইরকম তো তোমরা আমার সমালোচনা করে লাভ নাই, আমি তোমাদেরকে ডাক দিয়েছি, অথচ আল্লাহ তাআলা কত সত্য ওয়াদা করেছিলেন, নবী রাসূল পাঠিয়েছিলেন, তোমরা সেগুলোকে গ্রহণ করো নাই। তো শয়তান মানুষকে শয়তানি করায় সরে যায়। তো শয়তানের কথা মতো যে শয়তানি করে আর কুফরি করে, তার পরিণতি কি হয়? উভয়ের পরিণাম এই হয় যে তারা চিরদিনের জন্য জাহান্নাম হবে। জালেমদের প্রতিফল এটাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় করো আল্লাহকে, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। প্রত্যেকটা ব্যক্তির উচিত এটা দেখা যে সে আগামী কালকের জন্য কি পাঠাচ্ছে, কি পাঠালো। আগামীকাল মানে আমাদের দিন হাসরের ময়দান, পরকালের জন্য। পরকালের জন্য আমি কি আমল পাঠালাম সেটা আমাকে দেখতে হবে সবসময়। এই খেয়ালটা থাকলে কাজ করা যায় ভালো। আমরা ছোটবেলায় যখন মাঠে কৃষি কাজ করতাম, ধান লাগাতাম, ভুঁই নিতাম, তখন কাজ করার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু পেছন দিয়ে তাকায় দেখতাম যে কট্টুক খালি আছে আর কট্টুক হলো, কট্টুক খালি আছে আর কট্টুক হলো। এটা দেখলে পরে দম নেওয়া চিন্তা মাথায় থাকে না। এটা দেখলে পরে ঘিলেমি করার কোনো চিন্তা মাথায় থাকে না, এতখানি কাজ করতে হবে, এতটার মধ্যে শেষ করতে হবে, এইরকমের একটা তাগাদা কাজ করে। তো এইরকম আমরা যারা আখিরাতের জন্য আমল করতেছি, আখিরাত সামনে, আখিরাতের বিপদটা কেমন, আখিরাতের হিসাবটা কত কঠিন, আর আমার আমল কত নগণ্য, আমার ভুল ত্রুটি কত বেশি, এই দিকটা একটু খেয়াল করো। ভয় করো আল্লাহ। তো আল্লাহকে ভয় করা আর এই বিষয়গুলো খালি বারবার দেখতে থাকা, দেখতে থাকলে হয় কি বিপদটা ঘটে না। যে বিপদের ব্যাপারে আগে মানুষ আশঙ্কা করে আর বারবার প্রস্তুতি নিতে থাকে, তাহলে সেই বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। আর যে বিপদটা ডর কিছু না, যে বিপদটা সে কিছু না। আমরা যদি রেল স্টেশনে যাইয়া গাড়ি কয়টায় টিকিট এখন লেখা আছে, গাড়ি হচ্ছে 3:26 বাজে না, বেশি সময় নাই, তাহলে ঘুমানো যাবে না, শুয়ে পড়া যাবে না, আর গাড়ি আসবে কোনো সমস্যা নেই। আমি যদি ঘুমিয়ে পড়ি নির্দ্বিধায়, তাহলে কি হবে, গাড়ি একসময় ফেল হয়ে যায়। এইরকম অনেক লোক আছে আখিরাত পরকাল নিয়ে চিন্তা করে নির্দ্বিধায় ঘুমায় যায়, নির্দ্বিধায় আনন্দ বিনোদনে ডুবে যায়, তার ফলে একসময় মৃত্যু এসে হাজির হয়ে যায়। তখন বলে তো আল্লাহ, মৃত্যু এসে গেলে আমি তো সেই আখিরাতের জন্য কিছুই করলাম না। সেই জন্য বারবার আল্লাহ তাআলাকে ভয় করে। দেখেন এই অল্প জায়গার মধ্যে দুইবার এই কথাটা আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এইটুকুর ভিতরে দুইবার তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করতেছো আল্লাহ তাআলা সেটা কি খবর রাখতেছে। সুতরাং আল্লাহকে ভয় করো, আর পরকালের জন্য কি পাঠাচ্ছ সেইটা হচ্ছে খেয়াল করো। পরকালের জন্য কি পাঠাচ্ছ সেটা খেয়াল করো। সেদিন মনে হয় যে এটিএম আজহারের একটা কথা শুনলাম, উনি মুফতি তাইসার বলছে কি যে ওই যে মীর কাসেম, তারপরে কারা কারা সব ফাঁসি হয়েছে, ওনাদের সাথে একসাথে জেলখানে ছিল। তো বলছে যে কাসেম ভাই আমাকে বলতেন যে দেখো আমাদের আমল যা, তা দিয়ে কিন্তু পরকালে নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু নাজাত পাওয়ার একটাই কাজ, সেটা হচ্ছে যদি শাহাদাত বরণ করতে পারে, তাহলে এই 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 আমলের দ্বারাই আল্লাহ তাআলা হচ্ছে হয়তো নাজাত দেবে। তো উনিও বলছে যে আমরাও রেডি থাকতাম যে ফাঁসির রায় হয়েছে, ফাঁসির জন্য আমরা প্রস্তুত। তো এই কথাটা আমার এইখানে বলা দরকার হয়েছে যে আমরা যে দুটো আমল করি, সেই আমলের করার মতো কিছু নাই, কিন্তু আল্লাহ তাআলা গ্যারান্টিতে যেটা দিয়েছেন সেটা হলো যে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় শাহাদাত, জীবন দেওয়াটা, এটাকে মৃত্যু বলো না। আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে জান্নাতে রিজিকপ্রাপ্ত, তাই না, রিজিকপ্রাপ্ত। এই আমলটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। আসলে যারা আল্লাহ তাআলাকে ভুলে যায় তারা ক্ষতিটা করে কার? নিজেরই ক্ষতি করে। যে নিজের ক্ষতি করে সে তো নিজেকে মনে রাখতে পারে না। যার নিজের কথা নিজের মনে আছে সে তো নিজের ক্ষতি করবে না, স্মরণ করে তা নিজেকে ক্ষতি করবে না। যে নিজেকে ভুলে আল্লাহকে ভুলে গেছে সে মূলত আসলে নিজেকেই ভুলে গেছে এবং নিজের ক্ষতি করতেছে। সে পরকালের জন্য নিজের কোনো সম্পদ জোগাড় করতেছে না, সেই জন্য সে নিজের ক্ষতি করতেছে। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, পরকালে তো দল দুইটা, একটা হলো আসহাবুন নার, একটা হলো আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। এই দুই অধিবাসীর পরিণতি, এই দুই অধিবাসীর থাকা থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, আরাম সুখ শান্তি বিনোদন, এটা তো সমান নয়। লা ইয়াস্তাবি, এটা তো সমান নয়, দে আর নট ইকুয়াল, তারা তো সমান নয়। তাহলে কি আল্লাহ তাআলা বলছেন যে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী তারা তো সফল।
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহি ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। জান্নাতের অধিবাসীরা সফল, আরেকটা তো বলা হলো না। জাহান্নামের অধিবাসীরা তাহলে কি? সফলের উল্টোটা, বিপদ। লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআন অবতীর্ণ করতাম আলা জাবালিন, পাহাড়ের উপরে, লারাআইতাহু, তাহলে তুমি অবশ্যই দেখতে পেতে পাহাড়টাকে খাশি'আন মুতাসাদ্দিআন, দেখতে পেতে যে সেই পাহাড় আল্লাহ তাআলার ভয়ে ধসে পড়ছে, ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার ভয়ে ধসে যাচ্ছে, ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই দৃষ্টান্তটাই আমি মানুষের জন্য পেশ করলাম, যাতে মানুষ একটু চিন্তা ফিকির করে, ইয়াতাফাক্কারুন, ফিকির করে। পাহাড়ের মধ্যে শক্ত জিনিস আল্লাহ তাআলার আদেশে ভয়ে ফেটে চৌচির হয়ে যাবে। তো আল্লাহ তাআলা মানুষকে হুকুম করেছেন, মানুষকে আদেশ করেছেন অনেক কিছু করার, আর অনেক নিষিদ্ধ খারাপ কাজ থেকে বিরত থাকার। আল্লাহ তাআলার আদেশ মানুষের উপর আসে নাই? এসেছে। তো মানুষের তো এরকম বিগলিত হয়ে তার হুকুমের কাছে আনুগত্যের মাথা নত করে দেওয়া দরকার ছিল। তা কি মানুষ করেছে? করেন। ওই যে বলা হয়েছে যে ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আমি আমার এই আমানত দিতে চেয়েছিলাম পাহাড়ের কাছে, আসমানের কাছে, তাই না? তারা হচ্ছে এটা নিতে চায়নি, তারা নিতে চায়নি। ওয়াশফাকনা মিনহা, ভয় পেয়েছে। সেটা হচ্ছে আমানত হলো এরকম যে তোমাকে স্বাধীনতা দেওয়া হবে। কি দেওয়া হবে? স্বাধীনতা দেওয়া হবে। আল্লাহ তাআলার নাফরমানি করার স্বাধীনতা দেওয়া হবে, আল্লাহ তাআলার হুকুম পালন করারও স্বাধীনতা দেওয়া হবে। অনেক লোভনীয় জিনিস দেওয়া হবে, আবার সেই জিনিস গ্রহণ করা, বর্জন করার এখতিয়ারও দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলার হুকুম তোমাদের কাছে যাবে এবং নিজেদের যাবতীয় সুখ শান্তি, নিজেদের সকল স্বাধীনতা, নিজেদের সকল সুবিধা, সকল ক্ষমতাকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার হুকুমের কাছে নতি স্বীকার করে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েও একটা নির্দিষ্ট পথে, আল্লাহ তাআলার আনুগত্যের পথে চলতে হবে। এই কাজটা কি করতে পারবা? সবাই ভয় পেয়ে গেছে, মানুষ সেটা নিয়েছে। তো নিয়েছে, একটা রিস্কি কাজ নিয়েছে, নো রিস্ক নো গেইন। মানুষ নিয়েছে, এতে আসলে ঠকা হওয়ার কথা না। এইটা যদি সে সাকসেসফুলি করতে পারে, তাহলে এমন পুরস্কার রয়েছে যে গোটা মাখলুকে মানুষের মধ্যে মতো আর হচ্ছে সম্মানের জিনিস কেউ নাই। কিন্তু মানুষ সেই স্বাধীনতা, সেই এখতিয়ারকে আল্লাহ তাআলার অনুকূলে ব্যবহার না করে এই দুনিয়াবি সুখ শান্তির পেছনে শয়তানের আনুগত্যে লাগাই দেওয়ার কারণে মানুষ ক্ষয়ক্ষতি করে ফেলতেছে। সেই জন্য বলা হয়েছে ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে হলো জাহেল, সে হলো অত্যাচার, সেটা নিজের উপরে সে নিজে জুলুম করতেছে। সে নিজের এই প্রদত্ত এখতিয়ারকে সে সঠিকভাবে কাজে লাগাইতে পারে নাই। আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত আমাদের কাছে পেশ করেছেন যাতে মানুষ উপলব্ধি করে, চিন্তা ফিকির করে। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। আল্লাহ তো সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নাই, অদৃশ্য এবং প্রকাশ্য সবকিছু তিনি জানেন। তিনি রহমান, তিনি রহিম। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি বাদশাহ, তিনি অতীব পবিত্র, পূর্ণাঙ্গ শান্তি নিরাপত্তা দানকারী, তিনি হেফাজতকারী, সবার উপরে তিনি বিজয়ী, শক্তি বলে নিজের নির্দেশ করতে সক্ষম এবং সবার চেয়ে বড় হয়ে তিনি বিরাজমান থাকতে সক্ষম। তিনি বিরাজমান আছেন, তিনি কারোর এখতিয়ারের উপরে, কারোর সাহায্য সহযোগিতার উপরে টিকে নাই। আল্লাহ তাআলা কারোর সাহায্য সহযোগিতার মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু তার। ওয়ালাকাদ ওয়াসাইনাকুম, আমরা তোমাদেরকে আদেশ করেছি, ওসিয়ত করেছি, আনিত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহ তাআলাকে। ওয়া ইন তাকফুরু, তোমরা যদি সেটা না করো, কুফরি করো, ওয়া ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কানা আল্লাহু গানিয়্যান হামিদা। আল্লাহ তাআলা গনি, আল্লাহ তাআলা ধনী, আল্লাহ তাআলা তোমাদের সাহায্য সহযোগিতার মুখাপেক্ষী নন। সুতরাং আল্লাহ তাআলা জব্বার, আল্লাহ তাআলা মুতাকাব্বির, আল্লাহ তাআলা সম্মানী, আল্লাহ তাআলার জন্য অহংকার সাজে, আর কারোর জন্য অহংকার সাজে না। সকল অহংকারের মালিক তিনি। সুবহানাল্লাহি আম্মা ইয়াশরিকুন, মানুষ যারা শিরিক করে এই সমস্ত শিরিক থেকে আল্লাহ তাআলা কি পবিত্র। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা সেই পরম সত্তা যিনি সৃষ্টির পরিকল্পনাকারী, পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দানকারী এবং সেই অনুপাতে রূপদানকারী। মুসাব্বির, আমাদের কার চেহারা কেমন হবে আল্লাহ তাআলার এটা ফয়সালা, আমরা কি নিজেরা শেপ চেয়ে নিতে পারি? ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ,
এই সন্তানের যে বাচ্চা দানি সেখানে আমার চেহারা কেমন হবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করছে। উত্তম নাম সমূহ তারই, লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার জন্য উত্তম নাম। আসমান ও জমিনের সবকিছু তার তাসবিহ পবিত্রতা বর্ণনা করে। শুরুটাও এই কথা দিয়ে শুরু হয়েছিল, শেষে আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে আসমান ও জমিনের সবকিছু তার তাসবিহ পবিত্রতা বর্ণনা করে চলেছে। তিনি পরাক্রমশালী, তিনি মহাজ্ঞানী। তো আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু শিক্ষা গ্রহণ করার এখান থেকে তৌফিক দিয়েছেন, আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলার সন্তুষ্টির উপরে জীবনযাপন করার জন্য সচেষ্ট হব। অত্যন্ত ব্যাপক বিষয়। প্রত্যেকটা বিষয় যেগুলোকে ব্যাখ্যা করার মতো দাবি রাখতো, প্রত্যেকটাতে আমরা ব্যাখ্যার দিকে যেতে চাইনি, যাওয়ার সময়ও আমাদেরকে অ্যালাউ করতো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র বাণীর মর্মবাণী উপলব্ধি করার এবং সেই অনুপাতে নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।